তাহলে কি ভারত ও চীনকে চাপে রাখতে বঙ্গোপসাগরের সংলগ্ন দ্বীপ সেন্ট মার্টিন দখলে নেবে আমেরিকা? বেশ কিছুদিন ধরে এমনই শোনা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়াতে। তবে সেন্ট মার্টিন দখল করা নিয়ে আমেরিকা থেকে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। তবে সেন্ট মার্টিন নিয়ে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়েছে। দেখা যায় যে কোটি টাকার বিনিময়ে সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার কাছে তুলে দিচ্ছে বাংলাদেশ। এটি দেখার পর আরও একটি বিষয় উঠে এসেছে, সেটি হলো আমেরিকা আদেও কি সেন্ট মার্টিন দ্বীপে বসবাস অথবা তাদের ক্যাম্প করা সহ সকল যুদ্ধ বিমান সেখানে ল্যান্ড করা থেকে সেখানকার সেন্ট মার্টিন দ্বীপ আদর্শ কিনা, এটি আগে জেনে নেওয়া যাক। সকলেই অনেক আগে থেকে শুনে আসছে যে বাংলাদেশ সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকাকে দিয়ে দিচ্ছে। বর্তমানে এ প্রসঙ্গটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে বিশ্বে ৮০টি দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের ৭৫০টি সামরিক ঘাঁটি আছে। এসব ঘাঁটির জন্য যতটুকু এলাকা প্রয়োজন তা হচ্ছে কমপক্ষে ৪০,০০০ হেক্টর জমি। বহির্বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের ৬৬,০০০ হেক্টর জমির সামরিক ঘাঁটিও আছে। উক্ত ঘাঁটিগুলোতে ১০ থেকে ৪০,০০০ সৈন্য থাকে। একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর থাকে, যার রানওয়ের দৈর্ঘ্য হবে কমপক্ষে ১০,০০০ ফুট। এর কারণ হচ্ছে যাতে করে C-130 হারকিউলিস বিমান ফুল লোড হয়ে নামতে পারে। C-130 হারকিউলিস বিমান ফুল লোড হয়ে যখন নামে তখন এর ওজন থাকে প্রায় ১,৫৫,০০০ পাউন্ড। তাহলে এবার আসুন সেন্ট মার্টিন দ্বীপ সম্পর্কে আলোচনা করা যাক। এখানে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের আয়তন সেরা দ্বীপ ও অন্যান্য সহ ৪.৩ বর্গ কিলোমিটার অর্থাৎ ৪,৩০০ হেক্টর। এরপর এই দ্বীপটি মৃত্তিকা বিশ্লেষণ করলে দেখা যায় যে এর উপরিভাগের বালু থাকলেও অনধিক ৩ ফুট নিচেই মূলত প্রবাল ও শৈবাল স্তর। এ কারণে ভবিষ্যতে এই দ্বীপের অস্তিত্ব নিয়েই ভূতাত্ত্বিকরা শঙ্কিত। এমন দুর্বল ভূমিতে কিভাবে C-130 হারকিউলিস বিমান ১,৫৫,০০০ পাউন্ড ফুল লোড হয়ে ওঠানামা করবে, এটি হলো আসল বিষয়। আর এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এ আয়তনের দ্বীপে কিভাবে ১০ থেকে ৪০,০০০ সৈন্য থাকবে, তাদের অফিস, আবাসন, অস্ত্রাগার, মিসাইল লঞ্চার ও অন্তত ২ ডজন যুদ্ধবিমান নিয়ে। সুতরাং এখানে সেন্ট মার্টিন দ্বীপের পর্যালোচনা করলে দেখা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এখানে সম্ভব নয়, যা নিতান্তই গুজব এবং বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে, যা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করা হচ্ছে। তবে এর আগে সেন্ট মার্টিনে যেতে হলে রেজিস্ট্রেশন করতে হবে এমন গুজব উঠেছিল, তবে কর্তৃপক্ষ জানায় এটি সম্পূর্ণ গুজব। কারণ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে সেন্ট মার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।